বাজে কয়টা? বাজে হলো 1:51। ফ্রাইডে ডিসেম্বর 19। পাঞ্জাবি পরছি, পায়জামা পরছি। আজকে শুক্রবার, নামাজ তো পড়ি নাই, পড়তে পারি না অনেক কাজের কারণে। আচ্ছা, বাইক নিয়ে বের হবো আজকে। বাইকের সার্ভিসিং আছে, তারপর আরও কিছু কাজ আছে। আর পাঞ্জাবি পরার কারণ হলো গ্রামে একটা বিয়ে, ছেলে দুবাই পার্টি, মানে দুবাইতে থাকে, ওইখানে কাজ করে, আসছে বিয়ে করার জন্য। আমারও বলে নাই, ওর বাবা এসা মানে আমার চাচা এসা দাওয়াত দিয়ে গেছে। আর আত্মীয় কীরকম আত্মীয় আমি নিজেও ঠিকমতো বলতে পারবো না, কারণ অনেক রিস্তা। কেমন রিস্তা? তবে দূরেরই রিস্তা, কাছের না, একদম কাছের না। একদম কাছে যে চাচা, এই চাচা তো মারা গেছে। আচ্ছা, তো সবাইকে গুড মর্নিং। যেহেতু দুপুরে হয়ে গেছে, গুড আফটারনুন, শুভ দুপুর, নমস্তে এবং আসসালামু আলাইকুম। তো আমি যাই, খাওয়া দাওয়া করি, একটু ভিডিও করব এখানে। আর হ্যাঁ, খাওয়া দাওয়া করে আবার আসবো বাসায় আইসা আবার চেঞ্জ করে, যে আজকে ইনার নিছি। লাস্ট টাইম ঢাকায় গেছিলাম, ভ্লগ করতে পারি নাই। ডিসেম্বর 10 তারিখে ওই দিন কাগজ পাইছি। আইসা বলতেছি অনেক কাজ, মানে ভ্লগে অনেক কিছু বলা হয়নি, ভ্লগ করা হয়নি, এই বিষয়গুলো শেয়ার করতে হবে। আসতেছি, ভিডিও কথা না বাড়িয়ে, বড় না করে, অযথা কথা কম বলি, কাজের কথা বেশি বলবো। এটা আমার 2019 সালে আনা একটা পাঞ্জাবি পাজামার সাথে পরা, কি বলে বাংলা বলে, চপ্পল বলে, আবার নাগরা বলে। এটা পরছি, রেক্সিন তো নষ্ট হয়ে যেতেছে, দিন থাকে না, তারপরেও কম না, 6 বছর রইলো আলমারিতে। এমনিতে ব্যবহার করিনি খুব একটা বেশি, কোথাও যাওয়া হয় নাই। 2022 সালে পাঞ্জাবিটা কিনছিলাম, অনেক বড় হইতো আমার, আর এখন আমার মোটামুটি ফিট, লার্জ সাইজ। ডিসকাউন্টে মনে হয় কিনছিলাম, না ডিসকাউন্টে কিনি নাই, বেশি টাকা দিয়ে কিনছিলাম। পাঞ্জাবি একটাও ছিল না। তখনকার ইতিহাস বলবো না, তখনকার মন মানসিকতা খুব খারাপ ছিল, দিশাহারা ছিলাম, পরিবারের সাথে ঝগড়া ছিল, অনেক কিছু আছে, বলবো না, আস্তে আস্তে সব বলবো। লুকানোর কিছু নাই, যাহা বলিব সত্য বলিব, যাহা করিব সৎ পথেই করিব, যতদূর সম্ভব। ওই যে এখানে এখানে তো যাই আমি হাইটা, যে এ বাড়িতে দুবাই পার্টি, ছেলেটা আমার ছোট, 27-28 বছর হয়েছে মনে হয়। এইবারই একটা ছেলে দুবাইতে থাকে, মানে আবুধাবিতে। এরা 3 ভাই, বড় ভাই থাকে আবুধাবিতে, এরাও দুবাই পার্টি। আর এদের বাবা মানে আমার চাচা, উনি আবার গার্মেন্টসের কাজ করে এখানে। ওই যে প্যান্ডেল দেখা যেতেছে। যাই বসি খাইতে। আজকে থাম্বনেল মনে হয় এখান থেকেই নিব, মানে বিয়ে বাড়ির যেটা ছবি নিব, দেখি। এখানে রোস্ট আছে, আর এটা ফ্রাইড চিকেন, বিফ আছে, বোরহানি আছে। খাওয়া শেষ হয় নাই, তাই টেবিল থেকে উঠে এসে এখানে বসছি। দেখেন এখানে এই জর্দাটা আমি আগে দেখি নাই, সুন্দর হয়েছে। আনার দিছে, আপেল দিছে, আরও কি জানি দিছে। বোরহানিটাও মজা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আসতেছি। খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি, 3টা 6-7 বাজে। 3টা 6-7 বাজে চলে যাব ঢাকায়, নাহলে তো আমি থাকতাম আরও কিছুক্ষণ। আবার সাগরের যার বিয়ে, মানে দুবাই পার্টি, ওর কাজিন মানে চাস্তো বোন, না ভাগ্নি, ওর ভাগ্নি আবার আমার ছোটোবেলার খেলার সাথে, আমরা একসাথে খেলতাম। ওয়ালাইকুম আসসালাম। খেলাধুলা করতাম একসাথে, তখন আমি অনেক ছোট, মানে
এতটুকু ছোট বা একটু বড়, ক্লাস 1-এ অথবা প্লে গ্রুপে এরকম পড়ি, অথবা 2-3-তে বা 4-5-এ মনে হয়, অনেক আগের কথা। তো বের হয়ে গেলাম, ঢাকায় কাজ আছে, আবার ব্লগটাও কমপ্লিট করতে হবে, আর ইনফরমেশান শেয়ার করতে হবে আমার বাইক রিলেটেড। তাই আসলে তাড়াতাড়ি বের হয়ে গেলাম। এখন বাসায় যাব, বাসায় গিয়ে কাপড় চেঞ্জ করে হোন্ডা বের করে সোজা ঢাকা। তারপর ঢাকায় যাওয়ার আগে আরও কিছু ভিডিও করতে হবে, ব্লগ করতে হবে ইনফরমেটিভ। আবার চিন্তা করতেছি যদি দেরি হয়ে যায় আজকে না হলেও সমস্যা নেই, অনেক দিন করবো, ইনফরমেশনগুলো দিয়ে দিব। এখন তারা আছে, তাই চলে যাওয়াটাই বেটার, ঠিক হবে। 4:01 বেজে গেছে, ওই ওয়েডিং থেকে, বিয়ে থেকে আসতে আসতে 4:01 বেজে গেছে। এই যে হোন্ডা বের করছি, এখন দিক দিয়ে বের হয়ে যাব, দেরি হয়ে গেছে। ও আর আজকে মোটো ব্লগ সেট আপ করছি আমার, এই যে এটা মাউন্ট করছি, এখানে মোটো ব্লগটা বসবে, ফোনটা বসবে, তারপর ব্লগ করব। একটু ভয় করতে আছে, তারপর তো করতে হবে। আসতেছি, হোপফুলি মোটো ব্লগেই আসবো। আমার মোটো ব্লগিং সেট আপ রেডি হয়ে গেছে, এই যে দেখা যায়, ফোনটা লাগাইছি। এখন ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু ঠিক করি, একটু পরে আবার আসতেছি। আশা করি হয়েছে মোটামুটি একটা সেট আপ। এখন একটু চালাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম ফুপা, আসসালামু আলাইকুম। একটু ঢাকা যেতেছি ফুপা, কাজে। কিছু বললেন? আচ্ছা ফুপা, আচ্ছা। বাসার থেকে বের হলে অনেকের সাথে দেখা হয়। আসসালামু আলাইকুম। বাসার থেকে বের হলে অনেকের সাথে দেখা হয়, একটু কথা বলতে হয়। এই স্পিড ব্রেকার, একটু পরে আবার আসতেছি। তো হাইওয়েতে উঠে গেছি, আমি হাইওয়েতে যাই না, আমি সাইড দিয়ে যাই। তো চিন্তা করলাম উঠছি যেহেতু একটু মোটো ব্লগ করতে করতে যাই, আর চিন্তা করছিলাম কিছু ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, মানে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করবো ব্লগে, কিন্তু সময় কম, হোন্ডা সার্ভিসিংটা প্রয়োজন আগে। তাই কথা না বলে আগে সার্ভিসিং শেষ করি, স্টেপ বাই স্টেপ কাজগুলো করি, কমপ্লিট করি, তারপরে এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। মানে ওই যে বাইক পেপারস রিলেটেড বিষয়গুলো, A to Z। তো এখন যাচ্ছি ঢাকায়। আমার হোন্ডা চলছে কত কিলোমিটার দেখেন, 440 কিলোমিটার চলছে। 430 কিলোমিটার বের হয়েছিলাম, এখন 10 কিলোমিটার চলছে। ফুয়েল আছে এতটুকু, আগে সার্ভিসিং করব, তারপরে ফুয়েল ভরবো। তারপর একটা অ্যাভারেজে হিসাব করব যে ফুয়েল কতটুকু নিছি। আর আমি বেশি স্পিডে চালাই না, 40-45, এতে মাইলেজ ভালো পাই। আর নতুন গাড়িতে 1000 কিলোমিটারে 60-র উপরে উঠাইতে মানা করছে। আমার কথা হয়তো বা ক্লিয়ার আসতেছে না, কারণ অনেক বাতাস বইতেছে, তো তাই যদি কথা বুঝতে সমস্যা হয় ক্ষমা করবেন, মাফ করবেন। মোটো ব্লগ সেট আপ নাই তো আপাতত, ফোন দিয়েই করতেছি। ইনশাল্লাহ এই কাজ করে ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিনবো। আমার আবার প্রপার্টি বিক্রি করার ইচ্ছা নাই, আমারটা আমি রেখে দিব।
দেখেন ওটা কই শুয়ে রয়েছে, কই শুয়ে রয়েছে রাস্তার মাঝখানে। ঢাকা রোগী দেখবেন প্রতি শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 2টা এবং সোমবার ও বুধবার বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। চেম্বার পপুলার জেনারেল এদিকে যাও, কেমন দিব মরবি তো। রাস্তার মাঝখানে শুয়ে রয়েছে, আবার চায় রয়েছে, একটা মাইক দিব। সব সময় সারা আমি মনে করছি একটা কুকুর মারা গেছে, এমন দেখি না ও সাহেব বাবু শুয়ে আছে। আমি শ্রীনগর ক্রস করে কুইচামারা চলে আসছি, কুইচামারা শেষ করে এখানে আবদুল্লাপুর। এখন আবদুল্লাপুর থেকে ঢাকার দিকে যেতেছি। বেশি চালাই না, 4th গিয়ারে 50 নিচে চালাই, 50-এর উপরে গেলে ইকোনমি মোডটা চলে যায়। আমি হাইওয়েতে উঠতাম না, বাট এতটুকু জায়গায় আমি হাইওয়েতে উঠছি, বিকজ এখন ঢাকার ভিতরে চলে যাব, আর ভিতরে ঢুকতেই জাম, অনেক মোড় আছে, তাই একটু ঘুরতে গেলাম, তাহলে আমি জামটা কম পাবো। এই যে আমরা এসে পড়ছি। এই যে দেখা যেতেছে উপরে বাবুবাজার বাম দিকে, আমরা বাম দিকে ঢুকে যাব। আর স্পিড লিমিট আছে 45-ই ঠিক আছে। 45-এ আই থিঙ্ক 65 মাইলেজ পাওয়া যায়। বাকিটা আজকে সার্ভিসিংয়ের শেষে ফুয়েল লোড করব, ফুয়েল লোড করে তারপরে বুঝতে পারবো আসলে হিসাব করে যে কতটুকু তেল ভরছিলাম আর কতটুকু খরচ হয়েছে, তারপরে অ্যাভারেজ করা যাবে যে আমি কত কিলোমিটার পার আওয়ার পাইলাম। ফুয়েল স্টেশনেই চেক করব। ঢাকায় ঢুকে গেছি, বাবুবাজার ব্রিজে উঠছি। এখন বাবুবাজার ব্রিজ দিয়ে যাব গুলিস্তান হয়ে তারপরে যাব শান্তিনগর মোড়, সোজা বাইকের শোরুমে সার্ভিসিংয়ে হোন্ডা ঢুকাই দিয়ে তারপর সিদ্ধেশ্বরী যাব। তারপর সার্ভিসিংয়ে কিছু জিনিস দেখা দিতে হবে, ওই যে বাইক একবার পড়ছিল তো কিছু উলট পালট হয়েছে। জাম আছে নাকি? নিচে জাম ছিল একটু, আমি মনে করছি জাম লাগছে, পরে দেখি যে না, জাম লাগে নাই। ঢুকাই দিছি বাবুবাজার নাইমা, হাতে বাম দিকে ঢুকাই দিছি, তারপর আবার ডানে আসছি। এখন সামনে গিয়ে একটা মোচড় আসবে, মোচড়টা আসলে হাতে বাম দিকে হলো বংশাল। রাস্তাটা সেদিনটা চিনছি আমি, আগে আসছে কিনা মনে নাই, কিন্তু এটা তো চিনছি। আর আজকে বংশাল সব বন্ধ, এদিকে সবই বন্ধ আজকে, কারণ ফ্রাইডে তো প্যারা নাই, এই জন্য জাম নাই। এখানে সাজাইছে, কেন সাজাইছে আই ডোন্ট নো, মনে হয় বিয়ে বাড়ি। একটু গিয়ে দেখি তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, কোনো বিয়ে মনে হয়, কারো বিয়ে। কংগ্রাচুলেশনস। আমি মনে করলাম ক্রিসমাসের জন্য সাজিয়েছে, না হলে 16 ডিসেম্বর।
আমাদের বাংলাদেশে তো আবার ভিক্টোরি ডে গেছে 16 ডিসেম্বর। ওই জন্য হয়তো বা সাজাইছে। এখন দেখিস না, এমনি সাজাইছে, তো বুঝে নিলাম যে কারো বিয়ে হয়তো বা। তো বংশাল দিয়ে যাচ্ছি, তারপর হাইকোর্ট দিয়ে যাব, তারপরে রমনার কোনা দিয়ে মৎস্য ভবনের দিক দিয়ে যাব, তারপরে বেলি রোড দিয়ে ঢুকে শান্তিনগর মোড় দিয়ে বের হয়ে বামে গিয়ে শোরুমে যাব। একটু পরে আবার আসতেছি। চলে আসছি, বংশাল থেকে বের হয়ে গেছি, এখন যাচ্ছি হাইকোর্টের সামনে দিয়ে। চলে আসছি মৎস্য ভবনের সামনে। এখন মৎস্য ভবন দিয়ে এদিকে সোজা যাবো। এই যে এটা হলো মৎস্য ভবন, দেখা যাইতেছে। এই মৎস্য ভবনের সামনে দিয়ে বামে হলো শাহবাগ, ডানে একটা আবাসিক এরিয়া, আবার পল্টনও যাওয়া যায়। আমি যাচ্ছি হলো কাকরাইল মার্কেটের সামনে দিয়ে আবার ডানে যাব। ডানে বলতে সোজা যাব, বামে যাব না। ওদিক দিয়ে আসছি, ওদিকে ঢুকতে দেয় নাই, পরে পিছন দিয়ে ঘুরে এসে একটু সামনে এসে ঘুরে এসে আবার আসলাম, এখন এদিকে যাব। অনেক প্যারা, আবার আন্দোলন করতেছে ছেলে। একজন এমপি ইলেকশনের জন্য দাঁড়াইছিল, একটা ছেলে মেবি ইউনিভার্সিটিতে পড়তো, ওই ছেলেটা মাইরা ফেলাইছে। কে মারছে? আওয়ামী লীগ করতো এরকম একটা ছেলে, আমি শুনলাম, খবরে যা শুনলাম। এরা কোনো দলেরই না। যারা এসব কাজকর্ম করে, মানুষ মারে, তারা কোনো দলেরই হইতে পারে না, কারণ সে তো ক্রিমিনাল। এখন বেলি রোড দিয়ে যাবো, পিঠাঘর দিয়ে ঢুকে যাব বামে, পিঠাঘর দিয়ে বামে ঢুকে যাব। ও না, আমি তো যাবো কি বলে শান্তিনগর বাইকের শোরুমে। আমার বাইকের সার্ভিসিং করাইতে হবে। একটু পরে আবার আসতেছি। ফুয়েল লোডটা করে নিলাম, আর সার্ভিসিং আজকে করতে পারবে না। সার্ভিসিং করতে পারবে না কারণ সকাল 8টা সাড়ে 8টা থেকে দুপুর 3টা পর্যন্ত জমা নেয়, আর বিকাল 5টা পর্যন্ত তারা সার্ভিসিং করে, এরপরে আর করে না। তাই সার্ভিসিং করতে পারলাম না। ফুয়েল ছিল কম, তাই ফুয়েল নিয়ে নিয়েছি 7.99 লিটার, মানে 7 লিটার 7.99 লিটার, মানে 0.1 লিটার কম 8 লিটার থেকে। আর আমার কিলোমিটার চলছে হলো, এখানে আছে 476 কিলোমিটার, 476.7। এখন এটাকে আমি হিসাব করতে পারতেছি না, বাসায় গিয়ে দেখি কিভাবে হিসাব করা যায়, তারপর আমি আইডিয়া করতে পারবো যে আমার পার লিটারে কত গেছে। তো আজকে আর কাজ তো কিছু করতে পারলাম না, এখন সিদ্ধেশ্বরী যাবো, একটু চা খাবো। ওইখানে ভাই আমার কফি জিজ্ঞেস করতেছিল যে কফি খাও, আমি বলছি না ভাইয়া খাবো না, আমার হেলথের সমস্যা, এই কথা বলে চলে আসছি। আর তাড়াহুড়া বসে থেকে লাভ নাই, তো এখানে পরে এসে ভাইয়ের সাথে গল্প করবো না, একটু সিদ্ধেশ্বরী যাই, আবার আসতেছি ভিডিওতে। জামের মধ্যে বাইক স্টার্ট বন্ধ করে ঠেলতেছি। এখন স্টার্ট না দিয়ে ঠেলে নেওয়া খুবই ভালো মনে করি, এতে ফুয়েল কিছুটা বাঁচে। আমি মাইলেজ ভালোই পাইছি মনে হয়, 50-এর উপরে পাইছি যা মনে হইতেছে। আর দিয়া
476 ভাগ করলে হবে কিছু একটা। আচ্ছা, একটু পরে আবার আসতেছি। 9টা 21 বেজে গেছে, 9টা 21 বেজে গেছে। এখন চিন্তা করতেছি চইলা যাই, পাশে গিয়া ঘরটা গুছাই, তারপরে ব্লগ ইন করতে হবে, চইলা যাই। আবার যাওয়ার সময় একটু মোটো ব্লগও করবো, এই জন্য রাস্তায় একটু দেরি হবে। 1.5 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লাগতে পারে, বা 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা লাগতে পারে। $7.99 লিটার তেল ভরছি, তো আমার চলছে 476 কিলোমিটার। তো টোটাল 8 লিটার তেলে আমার প্রতি কিলোমিটার আমি মাইলেজ পাইছি, হিসাব করলাম 59.5, মানে 60 কিলোমিটার। 59.5 আমি মাইলেজ পাইছি, খারাপ না। আমি 65 করে হিসাব করতেছিলাম, 65, 66, 67, বাট পাইছি হলো 59.5। বাসায় গিয়ে আরেকবার হিসাব করে দেখাবো না। বাইক সার্ভিসিং মর্নিং থেকে দুপুর 3টা পর্যন্ত নেয়, যে কোনো দিন। হিরোতে এটা 3টা পর্যন্ত নিবে সর্বোচ্চ, দুপুর বিকাল 5টা পর্যন্ত এই কাজগুলো করে, তারপরে আর নেয় না। তো আজকে আসলাম, পুরাই আমার টাইম ওয়েস্ট। না আসলেও পারতাম, ওই ওয়েডিংয়ে ওইখানে থাকতাম, ভালো লাগতো, অ্যাটমসফিয়ারটা ভালো ছিল। ওইখানে আরও কিছুক্ষণ বসতে পারতাম বা আর একটু আগে যেতে পারতাম। আমার এই টাইমিংটা জানা ছিল না, ভুলটা আমারই। গাধায় পানি গোলায় খায়, মানুষ বলে না, বিষয়টা হয়ে গেছে এরকম। আজকে তো আর কোনো কাজ নেই তাহলে। বাজে কয়টা দেখি, দামি মোবাইলটা দেখি, বাজে 7টা 35। দেখি কতক্ষণ থাকা যায়। তো বের হয়ে গেছে এখান থেকে, বের হয়ে শান্তিনগর মোড়ে আসছি। ওই শান্তিনগর মোড়, এই যে ফ্লাইওভার, ওই সামনে কাকরাইল মোড় দিয়ে ডানে যাব। আগের মতো করে বের হয়ে যাব, যেভাবে ঢুকছি। আমি তাহলে 59.5 পাইছি মাইলেজ, 476 কিলোমিটারে 59.5, খারাপ না। 65 হিসাব করছিলাম, 59 পাইছি। আমি যখন অনলাইনে সার্চ করছি মাইলেজ কেমন, আমার তো দেখে মাথা নষ্ট, 40-45। কিন্তু ওই যে ইকোনমি মোড দেখা আমার মাথা একটু ঠান্ডা হয়েছে। ভুল করলাম একটা, আমি ডান ইন্ডিকেটর দিছি কিন্তু আমি সোজা আসছি, এটা আমার ভুল হয়েছে। এই কাজগুলো সবাই সতর্ক থাকবেন। অনেক দিন ধরে ঢাকায় চলাফেরা করি না, তো তাই শর্টকাটগুলো ভুলা যায়। তো আমি যখন দেখলাম যে ওয়েবসাইটে মাইলেজ হাইওয়েতে 45 আর সিটিতে 40, তখন আমি খুবই ভয় পাইছিলাম, এটা কি কিনলাম। কিন্তু এখন মাইলেজ হিসাব করে দেখি যে না, খারাপ না। 5.5 কিলোমিটার কম পাইছি এক্সপেকটেশনের তুলনায়। আর সেটা একমাত্র এই যে 30 থেকে 40, 40 থেকে 50, 30 থেকে 40-এ থার্ড গিয়ার, আর 40 থেকে 50 হলো ফোর্থ গিয়ার। 45-এ যদি আমি ফোর্থ গিয়ারে চালাই,
মাইলেজ এরকম 59-60 পাবো। আর কাজে নামলেও চেষ্টা থাকবে সর্বোচ্চ গাড়ি সেফটি রেখে গাড়ি চালাইতে। গাড়ি চালাবো খুব যত্ন সহকারে, ইনকামও করবো খুব যত্ন সুন্দর করে। আর রাতে নামবো, যেটা বললাম, দিনে কাজ করা খুব টাফ, রাতে কাজ করলেই। এখানে তো ভিড় কেন? দিনে অনেক ভিড় সিটিতে, রাতে কাজ করব, এই হিসাবটা মিলাইছি। একটু পরে আবার আসতেছি। বংশাল দিয়ে বের হয়ে যে ময়লার স্তূপটা না, যেখানে ডাস্টবিনে ময়লা জমায়, ওইখানে আধা ঘন্টা একটা কুকুরের বাচ্চা নিয়ে দাঁড়াইছিলাম। কুকুরের বাচ্চার মা খুঁজে পাই না, আধা ঘন্টা এখানে দাঁড়াইছিলাম। আরও বেশি হইতে পারে। এখন বাবুবাজার ব্রিজের উপরে আছে, এই যে দেখেন, ওই যে ওইদিকে এলো বুড়িগঙ্গা সেতু, ওই যে বরাবর। এখন এখান দিয়ে নামবো। এখানটা নাইমা তারপরে কদমতলি না বাবু চুনকুটিয়া বলো, ওইখানে পার হয়ে তারপরে হাইওয়েতে উঠে চলে যাব। আইসা পড়ছি, এটা হলো আবদুল্লাপুর। এরপরেই কুইচামারা ব্রিজ, তারপরে কুইচামারা ব্রিজের পরে আরও কয়েকটা স্টপেজ। তারপরে মাওয়া। তো চলে আসছি মাওয়া। এই যে মাওয়া পদ্মা ব্রিজের টোল। ব্রিজ দিয়ে ওদিকে চলে যায় মানুষ, আর যারা এইদিকে থাকে তারা এই বাম পাশ দিয়ে ঢুকে পিছন দিয়ে এসে সামনে চলে যায়। সরি, লাইটটা আসতেছে না, আমি লাইটটা নিয়ে আবার আসতেছি। তো এখন বাসার দিকে যাব। বাসার দিকে গিয়া তারপরে বাসায় ক্লিন করে আবার আসবো ভ্লগিং করার জন্য। রাস্তা যাচ্ছে কি সুন্দর করে। একটা কুকুর দেখা গেল। আমি আসার সময় দেখি কি এখান দিয়ে এভাবে রাস্তার এপাশে থেকে এপাশে যাইতেছে শিয়াল। আমি আবার ধমক দিছি, ঘুরে আমার দিকে তাকায়। আচ্ছা ঠিক আছে, বাসায় আসতেছি আবার। বাসায় আসলাম আইসা 3:34 বাজে। স্যাটারডে হয়ে গেছে ডিসেম্বর 20। মানে বাসায় মাওয়া থেকে বাসায় আসলাম। বাসায় আইসা বাইক রাখলাম এখানে, বাইক ঢাকা রাখলাম। আর রাতে পরিষ্কার করা যায় না ঠিক মতো, তাই ঢাকা রাখছি, সকালে পরিষ্কার করবো। ঘরটা একটু গুছাইছি, তারপরে ঝাড়ু দিয়েছি, তারপরে কাপড় চোপড় ধুইছি, ব্যাগ ধুইছি, মোটামুটি সবই ধোয়া হয়েছে। গ্লাস পর্যন্ত আমি ওয়াশ করি, পায়ের স্যান্ডেল ওয়াশ করা হয়েছে। তারপরে গোসল করলাম, গোসল করে আইসা বিছানা আবার করলাম। এখন বিছানা কইরা ঘুমায় পড়বো। দেরি হয়ে গেছে, এত একটু চা নিছিলাম, চা বানায় খাবো। চিন্তা করলাম এখন আর কি চা বানাবো, রেখা দিই, একবারে সকালে ব্রেকফাস্ট করবো না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সার্ভিসিংয়ে গেলাম, করতে পারলাম না।
রবিবার যেতে হবে। আর রবিবার একসাথে 2টা কাজ পড়ে গেছে, তাহলে আমার আমার ওভার, পাঠাও, ইনড্রাইভ এই 3টা অফিসে যেতে হবে। বাইকের সার্ভিসিংটা কমপ্লিট করতে হবে, ফার্স্ট সার্ভিসিং। তো রবিবার সকাল 7টার দিকে বের হতে হবে। 7টা দিয়ে বের হলে 8টা, 8:30টার মধ্যে আমি সার্ভিসিং সেন্টারে যেতে পারবো। আর বাইকের মাইলেজ পাইতেছি 59.5 কিলোমিটার পার আওয়ার, পার লিটার। খারাপ না, আলহামদুলিল্লাহ। আর আর কি, ব্লগে কোনো ভুল হয়ে গেলে মাফ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করব। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, সৎ থাকবেন। অন্যায়ের প্রতিবাদ অ্যাটলিস্ট মনে মনে হলেও করবেন। ইউটিউবে নতুনরা ভিডিও দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আমার ভিডিওতে কোনো ইনফরমেশন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন। অল্পটুকু যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউবে। আর ফেসবুকে দেখে থাকলে নতুনরা অবশ্যই লাইক শেয়ার ফলো করবেন। আর পুরাতনদের জন্য তো বলার কিছু নাই, লাইক শেয়ার করলেই হবে। কমেন্ট ভালো মন্দ যাই হোক না কেন কমেন্ট করবেন। ও সরি, ফেসবুকে লাইক না, ফেসবুকে রিয়্যাক্ট করবেন। ফেসবুকে তো অনেক কিছু করা যায়, তো ফেসবুকে রিয়্যাক্ট করবেন। অ্যান্ড টিকটকে নতুনটা দেখে থাকলে লাইক শেয়ার করবেন, আবার রিপোস্টও করা যায়, রিপোস্ট করবেন, কমেন্টস করবেন ভালো মন্দ যদি কিছু লেগে থাকে। আর ফলো করবেন, টিকটকে অবশ্যই ফলো করবেন। তো গুড নাইট না গুড মর্নিং বলবো, আই ডোন্ট নো। তো আমি আমার মতো করে বলি গুড নাইট, শুভরাত্রি, নমস্তে এবং আসসালামু আলাইকুম।